ফজরের নামাজের পরে কাজে গেছি। কাজ শেষ হওয়ার কথা 9টার সময়, সে কাজ শেষ হয়েছে 12টায়। শুল্পুকে 2 দিন আগে বলে রাখছি যে আমার জমিতে কাজ করা লাগবে, ও আজকে অন্য জনের জমিতে কাজে গেছে। ও ভালো কথা, তুই আমার খোঁজে জমিতে কেন গেছিস? আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করো। সাহায্য ছাড়া তো আমার কাছে আসিস না, বল কি হয়েছে? আমি আমার বেবির সাথে দেখা করতে যাব, কাছে টাকা নেই, 500 টাকা দিবা? তুই বিয়ে করলি না, তোর বেবি হলো কেমনে? আরে এই বেবি সেই বেবি না, আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে যাব। তে বেবি বললি কেন? সরাসরি বলবি আমার প্রেমিকার সাথে দেখা করতে যাব। ভালোবেসে বেবি বলে ডাকি, তুমি বলো টাকা দিতে পারবে নাকি? টাকা নেই, কোনো সমস্যা নাই। তোর যে কয়েকদিন পরে পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করিস। পড়াশোনা তো করি। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা কর, এসএসসি পাসটা কর। তোর বাপের ব্যবসা আছে, দেখাশোনা করবি, শুধু প্রেম করে বেড়াস না। বাড়িতে টাকা আছে, আই নিয়ে যা। আপনার কাগজপত্র সব ঠিকই আছে। শোনেন, আগামীকাল আপনার কিস্তি উঠবে, আপনার ওয়াইফের আর আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে আসবেন। আচ্ছা স্যার, আমি ছবি নিয়ে যাবনি, আগামীকালের জন্য টাকা ওঠে। সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে কিন্তু। আপনি কোনো টেনশন করেন না, সব ঠিকঠাক থাকলে আগামীকাল টাকা পাবেন। স্যার তাহলে আমি কয়টার সময় যাব? আপনি এই 11টার মধ্যে চলে যাবেন। স্যার সামনে বৃহস্পতিবারে আমার মেয়ের বিয়ে, আপনারও কিন্তু দাওয়াত থাকলো। দাওয়াত দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি আসতে পারবো না, আমার অফিসের কাজ আছে। স্যার আমি তাহলে আমার বাড়ির লিখে নিয়ে 11টার মধ্যে যাবনি। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে কি কিস্তি দিবেন না? আপনাকে তো বললামই, আপনার ওয়াইফের আর আপনার ভোটার আইডি কার্ডে ফর্ম করে যান। স্যার আমি তো বিয়েই করিনি, আমার মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে আসি। না না, আমাদের এরকম কোনো নিয়ম নাই, লোন নিতে চাইলে আপনার ওয়াইফকে লাগবে। তাহলে কি আমি লোন নেওয়ার জন্য এখন বিয়ে করব? ভাই আমরা দুঃখিত, আপনার ওয়াইফকে ছাড়া আমরা আপনাকে লোন দিতে পারবো না। আপনি যে মিজান ভাইকে লোন দিচ্ছেন, কাজটা কি ঠিক করতেছেন? কেন? এই মিজান হচ্ছে আগে চুরি করতো, একে যদি আপনি কিস্তি দেন তাহলে ও তো কিস্তির টাকা দিতে পারবে না। কি বলেন এসব? হ্যাঁ, এই মিজানকে আপনি কিস্তি দেন না, পরে কিস্তির টাকা তুলতে পারবেন না, আপনার চাকরি চলে যাবে। আচ্ছা থাকেন, চেয়ারটা একটু বাড়ির ভিতরে দিয়েন। না না, তুই একটা কথা বল, তুই কি কাজটা ঠিক করছিস? তোকে আমি 2 দিন আগে বলে রাখছি বৃহস্পতিবার ফজরের নামাজ পর জমিতে আমার সাথে কাজ করা লাগবে। তুই তো জানিসই আমার কোনো কিছু মনে থাকে না। ফজরের নামাজ পর রেজাল আমাকে বলতিছে ওদের জমিতে কাজ করা লাগবে, পরে ওর সাথে গেছি। তোমার কোনো কিছু মনে থাকে না? না, শাকসবজি খাওয়ার কথা তো ঠিকই মনে পড়ে। রেজাউলের সাথে গেলে যে শাকসবজি খাওয়া হয়। এবার কিন্তু আমাকে অপমান করতেছিস। না না, আমার কাজ শেষ হওয়ার কথা সকাল 9টার সময়, সেই কাজ শেষ করলাম 12টার সময়। রাগ করিস না, আর এরকম হবে না। যা ক্ষতি করার করতেছি, থাক গেলাম। আচ্ছা ভাই, আপনাদের গ্রামের মিজান মানুষ হিসাবে কেমন? কেন ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা না, আপনি বলেন মানুষ হিসাবে কেমন? মানুষ হিসেবে ভালো হয়, কিন্তু আজ থেকে 6-7 মাস আগে চুরি করতো। চুরি কি এখনো করে? চুরি এখন করে নাকি সেটা আমি জানি না, কারণ আমি তখন বাসায় থাকি না। আচ্ছা ভাই ধন্যবাদ, এটাই শোনার ছিল, থাকেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, এ মন আমার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছ থেকে একটা তথ্য নেওয়ার ছিল। হ্যাঁ ভাই বলেন, কি তথ্য নেবেন? আপনাদের গ্রামের মিজান মানুষ হিসাবে কেমন? মিজান ভাইয়ের কথা বলতেছেন? মানুষ হিসাবে খুব ভালো। আচ্ছা ভাই থাকেন, এটাই শোনার ছিল। মিজান ভাইয়ের সম্পর্কে জানতেছেন, কোনো সমস্যা নাকি? না তেমন সমস্যা না, লোন নেবে তো তাই শুনতেছি। লোন দেন, মিজান ভাই অনেক ভালো মানুষ। আচ্ছা ভাই থাকেন। যান। মিজান ভাই আমরা আপনাকে লোন দিতে পারবো না। লোন দিতে পারবেন না মানে? সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, আর এখন বদলেছেন লোন দিতে পারবেন না? লোন কেমনে দেই বলেন, গ্রামের লোক তো আপনাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। মানুষের কথা শুনে আপনি আমাকে লোন দেবেন না? হয়তো আমার শত্রুকে আপনি জিজ্ঞাসা করছেন। আপনাকে লোন আমরা একটা শর্তে দিতে পারি। কি শর্ত? আপনি একটা জামিনদার নিয়ে আসেন, তাহলে আমরা আপনাকে লোন দেবো। আপনি যদি লোনের টাকা পরিশোধ না করতে পারেন তাহলে আমরা জামিনদারকে ধরবো। কি একটা ঝামেলায় পড়লাম। আপনি তাহলে একটা জামিনদার ম্যানেজ করে আমার সাথে দেখা করেন, থাকেন। এই যে পাতা খাওয়াচ্ছি, একদম চিল্লাবি না। আর তোর তো শরম লজ্জা কিছুই নাই, খাওয়া শেষ আবার চিল্লান শুরু। কি রে, কি করিস? এই তো গরুকে পাতা খাওয়াচ্ছি। গরুকে পাতা খাওয়াচ্ছিস মানে? তুই তো ছাগলকে পাতা খাওয়াচ্ছিস। তুই দেখতেই পাচ্ছিস ছাগলকে পাতা খাওয়াচ্ছি, তারপরে জিজ্ঞাসা করিস কেন? কি রে, কি করিস? যাই হোক ভাই, আমার ভুলই হয়ে গেছে। সন্ধ্যার দিকে কি তোর কোনো কাজ আছে? সন্ধ্যার দিকে কাজ না তো নাই। তোর যেহেতু কাজ নাই, চল বাচ্চু কাকার দোকানে থেকে চটপটি খেয়ে আসি, বিল যা হয় আমি দেবো। মিজান ভাই, তুই আমাকে চটপটি খাওয়াবি? তুই তো অনেক কিপটা, ব্যাপারটা কি? এই যে তোর থেকে আমি বয়সে বড়, আমি বিয়েও করছি, আমার 2টা কন্যা সন্তানও আছে। এই যে তুই আমাকে তুই করে বলিস, আমার খুব ভালো লাগে। মিজান তুই আমাকে বলতো আসল ঘটনাটা কি? তুই তো অনেক কিপটা, কোনোদিন তো খাওয়াতে চাস না, আজকে এত ভালো ব্যবহার করতেছিস। না, একটা জিনিসই চিন্তা করলাম, তুই আমাকে একমাত্র ভালোবাসিস। আসল ঘটনা কি সেটা বল। বাইরে তুই আমাকে একটু সাহায্য কর। হ্যাঁ, এবার আসলে আসল কথাই, কি হয়েছে বল। সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে দেবো, আগামীকাল কিস্তির টাকা তোলার কথা, কে জানি কি বলছে আর টাকা দেবে না। এখন কিস্তির স্যার বলতেছে একজনকে সাক্ষী হিসেবে নিয়ে এসো, তারপর টাকা দেবো। তে আমি এখন কি করব বল। ভাইরে তুই খালি একটা সই দিবি, তারপর আমি টাকা পাবো। কিস্তিওয়ালা অবশ্য আমার কাছে আসছিল, আমি তোর নামে ভালো কথাই বলছি। মিজান ভালো কথা, তোর তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আবার কাকে বিয়ে দিবি? আরে আমার ছোট মেয়ে বিতিকে বিয়ে দেবো। বিধিকে বিয়ে দিবি মানে? বিধি তো মাত্রই প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হলো। আরে মেয়ে মানুষকে বাসায় থেকে কি করব, বিয়ে দেবো, আপদ বিদে হয়ে যাবে। তোর মেয়ের বয়স কত? এই 11-12। এত ছোট মেয়েকে বিয়ে দিচ্ছিস? ছোট কই, বড় তো হয়ে গেছে, তার মধ্যে ছেলে ভালো। ছেলে কি করে?
জর্দার ফ্যাক্টরি ম্যানেজার, কিন্তু ছেলের একটা সমস্যা আছে, এর আগে 2টা বিয়ে করছে, 2টা সন্তান আছে। তুই এইরকম ছেলের সাথে মেয়ের বিয়ে দিবি? ছেলের বয়স কত রে? 40 হয়নি, 1 বছর শর্ট, 39। মিজান দেখ, এরকম ছেলের সাথে মেয়েকে বিয়ে দিস না, পরে কিন্তু পস্তাবি। পস্তাবো কেন? আমার মেয়েকে কিছু জমি লিখে দেবে এবং আমাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দেবে। তার মানে মূল কথা হচ্ছে তুই টাকার লোভে মেয়েকে বিয়ে দিচ্ছিস। মিজান, আমি ভালোর জন্যই বলতেছি, এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিস না। তুই বলতো মেয়ে মানুষকে বাসায় থেকে কি করবো? ছেলে হলে তাও একটা কথা ছিল। মিজান, মেয়েকে বিয়ে দিবি ভালো কথা, তোর মেয়ের তো এখনো বয়স হয়নি, 5-6 বছর দেরি কর, তারপরে মেয়েকে বিয়ে দিস। আর তুই কি বললি, মেয়েকে বাসায় থেকে কি করব? ছেলে হলে একটা কথা ছিল। অনেক ছেলে আছে বাবা মায়ের দায়িত্ব নেয় না, মেয়েরাই দায়িত্ব নেয় বাবা মায়ের। তাই আমি বলবো মেয়েদেরকে কখনো অবহেলা করিস না। বাংলাদেশে অনেক ভালো ভালো পজিশনে কিন্তু মেয়েরাই আছে। সবাই কিন্তু ছেলেদেরকেই বেশি প্রাধান্য দেয়, মেয়েদেরকে কিন্তু দেয় না। আবার সিজার করার সময় দেখবি মেয়ে ডাক্তারকেই কিন্তু বেশি খোঁজে। তুই অবশ্য ঠিকই বলছিস, আমার তো কোনো ছেলে নেই, আমার বয়স হয়ে গেলে আমাকে কে দেখবে? না, আমি মেয়েকে বিয়ে দেবো না, পড়াশোনা করাবো। আমার খুব ভালো লাগতেছে, তোকে আমি বুঝাতে পারছি। তাহলে তো আর কিস্তি তোলা লাগতেছে না, তুই সন্ধ্যার দিকে বের হবি, তোকে ডবল খাওয়ান খাওয়াবো। ঠিক আছে, যা। মেয়েদেরকে অবহেলা করবেন না, অনেক পরিবার আছে ছোট থাকতে মেয়েদেরকে টাকার লোভে বিয়ে দিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রোফাইলে শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।